আক্কায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কি সরকার সৈয়দে আবরার ও আখিয়ার, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন ও আসমান মানব দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যিনি হাবিবে কিবরিয়া বে কাসুকে কাস বে বাসুকে বাস বেচারাকে চারা গরিবুকে হামি আতামাকে ওয়ালি সাফিউল মাজনবিন রাহমাতাল লিল আলামিন ও হুজুর তাজদারে মদিনা রাহাতে কলবো সিনা ফাইজে গঞ্জিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বাবাজি ভাই জীবন, বর্তমান পৃথিবী জনসংখ্যা 800 কোটিরও বেশি। কত কোটি? 800 কোটিরও বেশি। এই 800 কোটি জনসংখ্যার মধ্যে মুসলিম পার্সেন্টেজ 30 থেকে 32%। কয় পার্সেন্ট? 30 থেকে 32% মুসলিম। বাদবাকি হচ্ছে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানব। পৃথিবীতে ওরাই হচ্ছে 68 থেকে 70%। আল্লাহ মেহেরবানি করে 68-70-এ না পাঠিয়ে এই 30-এ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হিন্দুর ঘরে না পাঠিয়ে, জৈন ঘরে না পাঠিয়ে, খ্রিস্টান ঘরে না পাঠিয়ে, দালিত আদিবাসী ঘরে তো পাঠাতে পারতো আমাদেরকে, কিন্তু আল্লাহ পাঠায়নি। মেহেরবানি করে মুসলমান পরিবারে আমাদেরকে পাঠিয়েছে। তথাপিও এই জায়গাতে দেখেন আল্লাহ নবী বলছেন আমার উম্মত 73টা দল করবে। বানি ইসরাইল হয়েছিল 72 ফেরকা, আর আমার উম্মত করবে 73টা দল। এই 73টা দল থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম ও দায়িম করে দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছে। এই শুকরিয়াটা আদা করে শেষ করতে পারবো? পারবো? পারবো না। তা আমরা একটা রাত্রি ব্যয় করতে পারি না মাবুদের জন্য। একটা রাত্রি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি না। আমাদের দ্বিতীয় একটা তো আছে, ওরা তো বলে যে নামাজ ছাড়ার কিছুই নাই। এই নামাজ ছাড়া কিছুই নাই। দেখি কোরআনটা দাও তো, দাও। এই যে কোরআনটা দেখছেন, আমি বেদ কোরআন থেকে ওয়াজ করব, তবে দেখেন এমন কোনো কথা বলবো না যার রেফারেন্স দিতে পারবো না। খুব চ্যালেঞ্জের সঙ্গে ইনশাআল্লাহ পুরো পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় ওয়াজ করে থাকি। এটার নাম কি? আল কোরআন। কোরআনের একটা আয়াত কেউ আমাকে দেখে দিতে পারবে যে নামাজ পড়লে জান্নাতে যাবে? পারবে? কারো বাবার ক্ষমতাও নাই। হ্যাঁ, তবে হাসরের দিনে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের দিনে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজকে নিয়ে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে সূরা কটা আছে? কটা আছে বলেন? 114টা সূরা। আমার মুসলমান ঘরে এমনও ছেলে আছে, এমনও যুবক আছে যে কোরআনের সূরা কটা জানে না। আছে না নাই? নাই? আছে। আমার মুসলমান ঘরে 90 থেকে 95% মানুষ কোরআন পড়তে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? কয় পার্সেন্ট? 95% মানুষ কোরআন পড়তে পারে না। জাতির অদনপতন খানা কোনখানায়, কোন জায়গাতে? আজ বিশ্ব পিটাচ্ছে জাতিকে। কথা তো ছিল বিশ্ব পরিচালনা করবে, সমগ্র দুনিয়াকে পরিচালনা করবে যারা যারা এই কিতাবটাকে মেনে নেবে, এই কিতাবটা যার কাছে থাকবে, এই কিতাবটার যাকে যারা ভালোবাসবে তারাই সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। কিন্তু আজ দেখা যাচ্ছে আমাদের কাছে কিতাব, আমাদের ঘরে কিতাব, আমাদের হাতে কিতাব, আমাদের বুকে কিতাব, আর আমাদেরকে পরিচালিত হতে হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? অন্য জাতি আমাদেরকে পরিচালনা করছে, কিন্তু কোরআন তো ভুল বলে না। কোরআন বলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, ও কিতাব জিসকে আন্দার কোই শাক কি সুবহা নেহি। এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহের অবকাশও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহের অবকাশ নাই। এই কিতাবে জান্নাতি কারা এ মর্মে আমি একটা আয়াত শুনে দিচ্ছি। অনেকগুলো আয়াত আছে জান্নাতীদের। এই যে দেখছেন নেকি হচ্ছে না? হচ্ছে না? এই নেকি হচ্ছে না? দেখছেন নেকি হচ্ছে, আমি স্পর্শ করেছি নেকি হচ্ছে, আপনি শুনবেন নেকি হবে, পড়বেন নেকি হবে, ঘরে রাখবেন তো নেকি হবে, একবার নজর করে ভালো করে দেখবেন তো নেকি হবে, ধুলো পড়েছে একটু ফেলে দেবেন তো নেকি হবে। এক কথায় কোরআনের প্রতিটা সম্মান হচ্ছে নেকি আর নেকি। জোরে বলবেন না? কোরআনের প্রতিটা সম্মান হচ্ছে নেকি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতীদের কথা বলছেন। আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি মরার পরে কোথায় যাবেন, কি বলবেন? উত্তর কি দেবেন আমাকে?
একটা তো দেবেন উত্তর। এই বলেন তো আপনারা মরার পরে কোথায় যাবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে? কবর ছাড়েন আপনি। আমি বলেছি জান্নাত আর জাহান্নাম, কোথায় যাবেন আপনি? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাবে, দেখেছেন? কেউ বলবে না জাহান্নামে যাবে। হিন্দুকে জিজ্ঞাসা করেন তো তুমি মরার পরে কোথায় যাবে, কি বলবে? স্বর্গে যাবে। ও বলছে না জাহান্নামে যাবে, হিন্দু বলছে আমি স্বর্গে যাব, আর আমরাও বলছি কোথায় যাব? জান্নাতে যাব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবে, তো বলবে আমি জান্নাতে যাব। দলিত আদিবাসীকে জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবে, তো বলবে আমি স্বর্গে যাব। আরে জান্নাত ও স্বর্গ আলাদা আলাদা কেউ তৈরি করেছে নাকি? নাম আমরা বলি জান্নাত আর ওরা বলে স্বর্গ, আমরা বলি জাহান্নাম, ওরা বলে নরক। তাহলে বোঝা গেল জান্নাতের আশা হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী থেকে নিয়ে মুসলমান সকলেই বলছে যে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। তো জান্নাত কেমনি পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার তো রাস্তা লাগবে না? লাগবে না। রাস্তাটা ঠিক যদি থাকে নিশ্চয়ই জান্নাতে যাওয়া যাবে। কিন্তু দুনিয়াতে আমাদের কি জানেন, আমার আল্লাহ পাক বলছে এভাবে, জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন আমি মানুষের জন্য স্বভাবিত করেছি এই সমস্ত প্রবাদটির মায়া মোহাব্বত। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখান থেকে দেব, তারপরে ইনশাআল্লাহ বেদে কোরআনে মোহাম্মদ কি এটা চেনাবো। এই সমস্ত প্রবাদটির মায়া মোহাব্বত, ভালোবাসা আমি মানুষের জন্য স্বভাবিত করেছি। আল্লাহ বলছেন মিনান নিসা, নারীগণ। কে গণ? নারীগণ। আল বানিন, সন্তান সন্ততির মায়া মোহাব্বত আমাদের আছে না নাই? আছে না নাই? আল বানিন, সন্তান সন্ততির মায়া বাবত। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাম্মা। আমার আল্লাহ বলছেন যে রাশি রাশি সোনা এবং রূপা, আমাদের লোভ আছে না নাই? এতে ভালোবাসা আছে না নাই? আমাদের প্রতিজনের ঘরে দেখবেন বাক্সের মধ্যে সোনা লুকিয়ে রেখেছি, রেখেছি না রাখিনি? এই রাশি রাশি সোনা রূপা। এবং আমার আল্লাহ বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এবং গবাদি পশু এবং ক্ষেত খামার। আমরা যে পশুগুলোকে পুষি এর মোহাব্বত আমাদের মধ্যে আছে না নাই? আছে। এবং আমরা যে ক্ষেত খামার করি জমিনে, এর মোহাব্বত আমাদের মধ্যে আছে না নাই? এর মোহাব্বত আমাদের মধ্যে আছে। আমার আল্লাহ বলছে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ বলছে শোনো আমার বান্দারা, এগুলো হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার সম্পদ। এগুলো হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার সম্পদ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর তোমাদের জন্য উত্তম আশ্রয় স্থল রয়েছে মহান আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। ওটার নাম কি? আল্লাহর কাছে আমাদের জন্য যে উত্তম আশ্রয় স্থলটা রয়েছে ওর নাম হচ্ছে জান্নাত। ওর নাম কি? জোরে বলেন কি ওর নাম? ওর নাম জান্নাত। তো এই জান্নাতে কারা যাবে? আমার আল্লাহ পাক এই পরের আয়াতে সুন্দর করে বলছে। আজ এভাবে আমার আল্লাহ বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। কটা কথা বললো, গুনবেন একটা একটা করে। জান্নাতে কে যাবে? তো আমার আল্লাহ বলছেন আস-সাবিরিনা, ধৈর্যশীল ব্যক্তিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার তাদের মধ্যে একটা চরিত্র পাওয়া যাবে, ধৈর্যশীল হবে ওরা। অতঃপর আল্লাহ বলছে ওয়াস-সাদিকিন, এবং তারা সৎ পরায়ণ হবে, মানে সত্যবাদীগণ। দুই নাম্বার। প্রথম নাম্বার ধৈর্যশীল ব্যক্তিগণ জান্নাতে যাবে, আর দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন
যে সাদিকগণ মানে সৎপরায়ণগণ, মানে যারা সত্যবাদী হবে। 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ বলছেন আল কানিতিন, শিষ্টাচারগণ, মানে আদর্শবান হবে, চরিত্রবান হবে ব্যক্তি। 3 নাম্বার হলো, কটা হলো? জান্নাতি যাবে, তো আল্লাহ বলছে এরা যাবে জান্নাতে, তাদের মধ্যে গুলো পাওয়া যাবে। অতঃপর আল্লাহ বলছে ওয়াল মুনফিকিন, এবং আল্লাহর রাস্তায় ব্যয়কারী ব্যক্তিগণ। জোরে বলেন কটা হলো? কটা হলো? 4টি। অতঃপর আল্লাহ বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং রাতের শেষ অংশে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারীগণ। কটা হলো? 5টা। জান্নাত যেতে গেলে 5টা চরিত্র আমাদের মধ্যে অবশ্যই লাগবে। এখানে আল্লাহ পাক 5টা বিষয়ে বললেন যে এই 5টা জিনিস যদি তোমাদের মধ্যে আমি পাই, তাহলে নিশ্চয়ই তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাত্রি কটা বেজেছে এখন? 11:30। আল্লাহ বলছে রাতের শেষ ভাগে যারা আমার কাছে ইস্তেগফার করবে, মাপ চাইবে, তাকে আমি ক্ষমা করব। এটা আমার কথা না কোরআনের কথা? কেউ অপমান করতে পারবে? অমান্য করতে পারবে? যদি করে মুসলমান থেকে বাদ হয়ে যাবে। এই 5টা জিনিস আল্লাহ পাক আমার মুসলমান সকলের মধ্যে দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন বলেন। এখন আমি আসি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু আমাল ভিত্তিক কথা বলবো, আর তার সাথে আমার নবীজি কি সেটা চেনাবো। দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে আয়েশা। কি নাম? আয়েশাতুল হুমাইরা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি নয়নের পুতুল ছিল, তিনার নাম ছিল ফাতেমাতুজ জোহরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে ফাতেমাকে, এ বেটি ফাতেমা, এ ফাতেমা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন আপনি কি বলতে চান। আমার নবী বলে, এ ফাতেমা তোমাকে একটা কথা বলবো আমি। এ ফাতেমা, আমি রাসূলুল্লাহ আজকে রাত্রিতে একটা যেন স্বপ্ন দেখেছি। আমার নবীজির কন্যা ফাতেমা বলছে, এ আমার আব্বা বলুন এমন কি স্বপ্ন আপনি দেখেছেন। আমার নবী বলে, ফাতেমা, এ বেটি ফাতেমা শোনো, আমি রাত্রিতে যেন স্বপ্ন দেখছিলাম, আমি যেন 7 তবক আসমানকে ভ্রমণ করলাম। 7 তবক আসমান ভ্রমণ করে যেখানে মানুষের তাকদীর লেখা থাকে, ওই জায়গাটার নাম হচ্ছে আপনার লোহে মাহফুজ। আমার নবী বলে, ফাতেমা, এ বেটি ফাতেমা, আমি লোহে মাহফুজে যেন পৌঁছে গেলাম। এ ফাতেমা, আমি লোহে মাহফুজকে পড়ে পড়ে দেখছিলাম। ফাতেমা বলছে, আব্বা আপনি ওতে কি লেখার দেখেছেন? আমার নবী বলে, ফাতেমা, এ বেটি ফাতেমা শোনো, আমার আল্লাহ পাক ওই লোহে মাহফুজের মধ্যে এমন একটা দোয়া লিখে রেখেছে, ওই দোয়াটা যদি পৃথিবীর জমিনে আমার কোন উম্মত পড়ে নাই, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। এ ফাতেমা, আমি একটা দোয়া ওখানে লেখা দেখেছি, ওই দোয়াটা যদি আমার কোন উম্মত পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে তেলাওয়াত করে নেয়, আমার আল্লাহ তাকে 3000 রোগ থেকে হেফাজত করবে। আমার নবী বলে, ফাতেমা শুধু তাই নয়, এমন একটা দোয়া আমি লোহে মাহফুজে লেখা দেখেছি, ওই দোয়াটা যদি আমার কোন উম্মতের অতএব কাফনের ওপর লিখে দেওয়া হয়, কবরে আযাব হালকা হয়ে যাবে। আমার নবী বলে, ফাতেমা এমন একটা দোয়া আমি দেখেছি ওখানে, ওই দোয়াটা যদি আমার উম্মত পৃথিবীতে তেলাওয়াত করে, কবরের সওয়াল জবাব হালকা হয়ে যাবে। আমার নবী বলে, ফাতেমা ওই দোয়াটা এমন একটা দোয়া, যে দোয়াটা যদি কোনো কবরের পাশে দাঁড়িয়ে জোরে পড়া হয়, আর যদি কবরে আযাব হয় আর আযাবগ্রস্ত ব্যক্তির কানে যদি ওই দোয়াটা পৌঁছে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই কবরে আযাবকে মাফ করে দেবে। জোরে বলবেন না? খুব বরকতান একটা দোয়া, ওয়াজের শুরু লগ্নে বলবো আমি।
তারপরে ওয়াজ ইনশাআল্লাহ আস্তে আস্তে স্টার্টিং করব। প্রথমে কোরআন থেকে একটা জান্নাতীদের একটা বিষয় দলিল আপনাকে পেশ করলাম। এবার দুনিয়াতে বেঁচে থাকতে মা বাবার কবর থেকে নিয়ে নিজে জান্নাতে কি করে যাবেন, আপনি উত্তম স্থান কি করে পাবেন, এ মর্মে রাসূলুল্লাহর হাদিস মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন। আমার নবীজি বলে, ফাতেমা, এ ফাতেমা, দোয়াটা এমন একটা দোয়া আমার আল্লাহ পাক লয়ে মাহফুজে লিখে রেখেছে। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দয়া করে আপনি দোয়াটার নাম আমাকে বলবেন। আমার নবী বলে, ফাতেমা শোনো, দোয়াটির নাম হচ্ছে দুআয়ে আহাদনামা। এই আহাদনামা দোয়াটা পৃথিবীতে কেউ যদি তেলাওয়াত করে আমার আল্লাহ তার হাসর নাসরকে আলাদা করে করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, নবীজি আমার বলেছেন, পৃথিবীর জমিনে আমার কোন উম্মত যদি ফজরের টাইমে একবার দোয়াটা তেলাওয়াত করে নাই, দ্বিতীয় ফজর পর্যন্ত যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দেবে। আমাদের এগুলো জানার কোনো প্রয়োজন নাই, না আছে গো? আছে? আমাল ইমান এগুলো কোনো জানার প্রয়োজন মনে করেন। আল্লাহর জীবনী বলেন মৌলভী সাহেব, ফাতেমার জীবনীটা বলেন। এই একটা দোয়া পড়ে দিচ্ছি, জীবনে একবারও শুনতে তো পাবেন কানে। দোয়াটার নাম কি বললাম? আহাদনামা। কি দোয়া? আহাদনামা। নবীজি বলল, ফাতেমা শোনো, আমি লিখা দেখেছি সেখানে আল্লাহুম্মা, মনোযোগ, ভালোবাসা, একদম কান হাজির রাখবেন। দোয়াটা পড়বো, একবারও জীবনে শুনবেন। নবীজি বলেন, শোনো ফাতেমা, আমি তাতে লেখা দেখেছি আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা ইন্নী আহিদু ইলাইকা ফি হাজিল হায়াতিদ দুনিয়া ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকালনি ইলা নাফসি ফা ইন্নাকা ইন তাকালনি ইলা নাফসি তুকাররিবনি ইলা শাররি ওয়া তুবাইদ মিনাল খায়রি ওয়া ইন্নী লা আত্তাকিলু ইল্লা বিরহমাতিকা ফাজআলনি ইনদাকাদান তুফিগি ইলা ইয়াউমিল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা কুরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে দুআয়ে আহাদনামা। মুখস্থ করে নেবেন, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে পড়বেন। আল্লাহর নবী বলেছেন, কোন দোয়াতে যদি দোয়ায়ে আহাদনামা তেলাওয়াত করে দেওয়া হয়, আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলেন, কি করে নেয় আল্লাহ? ওই দোয়াটাকে কবুল করে নেয়। এখন আমি আসি, সকলেই জান্নাতে যাবে, হ্যাঁ না? তো জান্নাতে যেতে গেলে জান্নাতের একটা রাস্তা লাগবে না? লাগবে না? জান্নাতের রাস্তা কি গো? আমার নবীজি বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাত দাখিল করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। নবী বলে, পৃথিবীর মানব, পৃথিবীতে তোমরা যে জিকিরটা করবে ওটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আল্লাহর কাছে বড় পছন্দ। আমার আল্লাহ বড় ভালোবাসে, আমার আল্লাহ বড় পছন্দ করে। পৃথিবীতে কোনো আমার উম্মত যদি এই জিকিরটাকে বারবার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলে তাকে আমার আল্লাহ জান্নাত দেবে। তাহলে জান্নাতে যাবার জন্য একটাই রাস্তা দেখা যায়, ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আমার নবীজি একজন সাহাবীর কাছে গিয়েছেন, যে সাহাবী মৃত্যু শয্যায় পড়ে আছে। আমার নবীজি যাবার পরে সাহাবীকে বলছে, আমার সাহাবী, আমার সাহাবী, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী, হুজুরের আপনার জবানটা যেন বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি যেন সাহাবীর জবান দিয়ে বের হতে চাই না। আমার নবী আপনার, ওই সাহাবীর নাম ছিল আপনার আল
আলকামা সাহাবী, আমার নবী আলকামাকে বলছে, আলকামা, এ আলকামা, কি ব্যাপার তোমার জবান দিয়ে কেন কলেমা বের হয় না? নবীজি আবার বলল, আলকামা, এ আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না। আমার নবী আলকামার মাকে ডাকলেন, আলকামার মা, এ আলকামার মা, আলকামার মা আপনার নবীজির কাছে আসলো। নবীজি বলছেন, আলকামার মা, কি ব্যাপার তোমার সঙ্গে আলকামার কি কোনো ঝামেলা ছিল? আলকামার মা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কথা বলতো না, আর আলকামাকে আমি তার মা কথা বলতাম না। আমাদের সমাজে এমন অনেক আছে না নাই? এই নাই, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, বাবা ছেলের সঙ্গে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলে না। একাধিক পরিবারে ক্যান্সার ভাইরাস। যদি ক্যান্সার ভাইরাসটা থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জান্নাতে যাবে? এই যাবে? যাবে না। তো নবীজি বলছে আলকামার মাকে, আলকামার মা তুমি মাফ করে দাও আলকামাকে। আলকামার না মা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি মাফ করব না। নবী বললেন, যদি আলকামাকে মাফ না করো তাহলে আমি নবীজি তার জানাজার নামাজ পড়াবো না, আমি নবীজি তাকে দাফন করব না। অতঃপর আলকামার মা তাকে মাফ করে দিল। আলকামার জবান দিয়ে কলেমা বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা বিষয় আপনাকে বলতে চাই, আমাদের দেখবেন বাড়িতে যখন বাবা মৃত্যু সজ্জায় পড়ে আছে, ব্যাঙ্গোলার, ভেলোর, চিল্লা, বিভিন্ন জায়গা থেকে মেডিকেল ডাক্তার বলল যে একে বাড়ি নিয়ে চলে যাও, একে বাড়ি নিয়ে চলে যাও, জান্নাতে যাওয়ার রাস্তা চেনাচ্ছি আপনাকে। দুটি ধর্ম থেকে বলবো, প্রথম ইসলাম ধর্ম থেকে, তারপরে ইহুদি, খ্রিস্টান এবং সনাতন ধর্ম থেকে। প্রথম ইসলাম ধর্মের জান্নাতের রাস্তা কোনটা এটা চিনে নেন। দেখেন, আমার নবীজি নিজের চাচাকেও বলেছিল, এই চাচা আবু তালিব, একবার আপনি কলেমা পড়ে নিন, বাদ বাকিটা আমি নবী দেখে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে একবার যদি আমার রাসূলের কথা মোতাবেক এই আবু তালিব কলেমা পড়ে নিত, আমার নবী তাকে কথা দিয়েছিলেন, বাদ বাকিটা আমি দেখে নেব। তাহলে বোঝা যাচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোথা থেকে কোন মাদ্রাসায় পড়লে এসে বলছে না এটা পড়া যাবে না, দুয়াতে কি পড়তে হবে? বলে বিরহমাতিকা পড়তে হবে। বলে কেন? বলে এর নাকি কোনো দলিলই নাই। এটা পড়ার নাকি কোনো দলিল নাই। আচ্ছা, যদি দলিল দিয়ে দিতে পারি, উচ্চমানের দলিল দেব, খুব মনোযোগ। পবিত্র কোরআন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 37। কত বললাম? আয়াত নাম্বার 37। আল্লাহ বলছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করছিল, 300 বছর ধরে কান্না করে। আমার আল্লাহ তার দোয়াকে কবুল করলো না। আমার আল্লাহ তার অন্তরের মধ্যে একটা কালাম জাগৃত করলো। আদম নবী আলাইহিস সালামের, আদম নবীর অন্তরে যে কালামটা আমার আল্লাহ দিয়েছিল, ওই কালামটা কি ছিল? তাফসীরে রুহুল বায়ানে এইভাবে লিখছে, আল্লাহ নবী আদম বলছে 300 বছর পরে, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে। আমার আল্লাহ বলছে, ইয়া আদামু কাইফা রাবতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার আদম, পৃথিবীতে তুমি আমার নবী মুহাম্মদকে কেমন করে চিনলে? 300 বছর ধরে দোয়া করলে, কোনদিন আমার নবীর নাম বললে না। আমার আদম, কোনদিন তুমি আমার নবীরকে স্মরণ করলে না। আজকে হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিচ্ছ। আদম নবী বলছে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা, ওগো আমার আল্লাহ তুমি যখন আমাকে তৈরি করলে, আমার মধ্যে তুমি রূহকে প্রদান করলে, আর আমি আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলাম। আমি যখন
জীবিত হলাম, রাফা রাসি আলা কাওয়াইমিল আরশে, আমার মাথাটাকে আরশের দিকে আমি আদম নবী উত্তোলন করলাম। আর আমি আদম আরশের দিকে তাকিয়ে দেখতে পেলাম মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আরশের বুকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম আলাইহিস সালাম 300 বছর পরে আমার এটা স্মরণ হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলছে সাদাক্তা ইয়া আদম, ইয়া আদম তুমি সত্য বলেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমানেরা কারা, এদেরকে একটু চিহ্নিত করে রাখবেন। আমাদের সমাজে আসার পরে বলল ওসিলা নেওয়া যাবে না, ওসিলা নিলে শিরিক হয়ে যাবে। আমি বলি তোর বাপ শিরিক করেছে, তোর দাদু শিরিক করেছে তোর ফতোয়া মোতাবিক, তোর 14 গোষ্ঠী শিরিক করেছে তোর ফতোয়া মোতাবিক। কারণ ওসিলা ছাড়া পৃথিবীতে এক ধাপও চলা যাবে না। যাবে যাবে কারণ বিবাহ একটা ওসিলা হচ্ছে, বেগানা একজন নারীকে একজন বেগানা পুরুষের ওপর জায়েজ করতে গেলে বিবাহ লাগে, লাগে না লাগে না? এটার বিবাহে ওসিলা আছে। বুঝা গেল? বাচ্চা জন্ম হয় ওসিলাতে, বিবাহের ওসিলাতে বেগানা নারী জায়েজ হয়ে যায়। তো প্রতিটা জিনিসে ওসিলা আছে না নাই? আছে না নাই? তাহলে যারা ওসিলাকে হারাম বলেছে, ওসিলা নেওয়া যাবে না বলেছে, এদের মানা যাবে? আদম নবী আমাদের আদি বাপ, তিনি যদি ওসিলা নেয় ওর কথা মোতাবিক, আদম নবী শিরিক করেনি? ওর কথা মোতাবিক তা আমাদের বাপও শিরিক করেছে। ফতোয়াটা খুব মারাত্মক ফতোয়া দিয়েছে, এদের একটু চিহ্নিত করে রাখবেন, খবরদার এদেরকে মানতে যাবেন না। তাহলে বুঝা গেল পৃথিবীর প্রথম দোয়া কবুল হলো কিসের কারণে? এই কিসের কারণে বলেন? কলেমার কারণে। কিসের কারণে? কলেমার কারণে। আয়াতটা যেন মনে থাকে, সূরাতুল বাকারা 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদমের অন্তরে যে আলকা করেছিল, আল্লাহ জাগৃত করেছিল বা একটা কালাম দিয়েছিল, সেটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তো মুসলমান ধর্মে এটাই বলে দেয় যে জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে কালেমা তাইয়্যিবা। জোরে বলেন কালেমায়ে তাইয়্যিবা। হুজুর এসে বলল 6 মাস ধরে খুঁজি নাকি পাইনি এই কলেমাটা। চলো, এর মর্ম হাদিস আছে আমার কাছে, তবে কিছু এবার বেদ পুরাণ থেকে দিই নাকি, কারণ অনেকে চাইছে মৌলভী সাহেব ওটা বলে না কেন, শুধু ইসলামেরটা বলে। হ্যাঁ, তারপরে আবার মুসলমানের কিতাবে আসবো। দেখেন, প্রথমত আমাদের মৌলভী সাহেবরা গিয়ে মৃত্যু সজ্জা ব্যক্তি পড়ে থাকুক কি বলে? কলেমা পড়াই না? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। অতঃপর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলভী সাহেব এটাই বোঝাতে চাই, বান্দা তুই পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছিস, যতক্ষণ পৃথিবীতে আছিস, একটা জিকিরই তোকে করতে হবে, ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির। এ বান্দা এটা পড়তে পড়তে যদি চলে যেতে পারিস, তাহলে আল্লাহ জান্নাতে চলে যাবি। জগতের মুমিন মুসলমান, এমনই করে সনাতন ধর্মের মানুষ যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, আপনার ছেলে ঠাকুরের কাছে দৌড় দেয়, পুরোহিত ব্রাহ্মণের কাছে যায়, যাবার পরে বলে পুরোহিত একটুখানি বাড়িতে যেতে হবে। পুরোহিত বলে কি হয়েছে? বলে বাবা মৃত্যু সজ্জায় পড়েছে, বাবাকে মনোমন্ত্রটা পড়িয়ে দিতে হবে, কারণ মনোমন্ত্র না পড়ালে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মনোমন্ত্র না জানলে, কানে যদি না বলে জান্নাতে যাওয়া যাবে না। পুরোহিত গুণ 3-4 জনকে সঙ্গে নিয়েছে, সঙ্গে ঢোল আছে, টুংটুঙি আছে। বললেন গুটি গুটি পায়ে আসতে কোথায়? ওই মৃত্যু সজ্জায় ব্যক্তিকে আপনার কি পড়াবে? মনোমন্ত্র পড়াবে। আসার পরে বলছে এখানে পড়ানো হবে না, তুলসী তলায় নিয়ে যেতে হবে। দেখবেন, কারণ প্রতিটা সনাতন ধর্মের বাড়িতে একটা করে তুলসী গাছ অবশ্যই লাগানো থাকবে, কারণ তারা তুলসী গাছেরও পূজা করে। তারা 1 নয় 2 নয় 360টি মাবুদের পূজা করে। যে মর্মে বেদে এইভাবে আছে, কাম্যস্থিতি হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নামস্তাই প্রাকিতা নেতা সবা। আরবের মানুষেরা এমন একটা সময়ে 360টি মূর্তির পূজা করত। কাবা মুআজ্জামার মধ্যে তারা 360টি মূর্তির
পূজাকে আপনার রেখেছিল। নিয়ম অনুসারে আমার নবীজি 360টি মূর্তিকে বের করে দিয়ে কাবা মুআজ্জামাকে যিনি পরিষ্কার করেছে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার তাদের বাড়িতে একটা করে তুলসী গাছ অবশ্যই থাকবে। আসার পরে পুরোহিত বলবে শোনো বাবাকে তুলসী তলায় লাগিয়ে দাও। জগতের মুমিন মুসলমান, বাবাকে তুলসী তলায় লাগানো হয়েছে। পুরোহিত এখন মনোমন্ত্র পড়বে, বুঝলেন? ঢোল আছে হাতে, বা আপনার চতুর্দিকে আরো 4-5 জন দাঁড়িয়ে ঢোলে বাড়ি দেয় আর বলে জন্ম বৈকুণ্ঠে পারাপনি তাতে জপি নামে মোহাম্মদ। জোরে একটা ঢোলে বাড়ি পড়ে গিয়েছে। হ্যাঁ, কারণ নামটা যদি শুনে নাই বাই চান্স, আর যদি বলে এটাকে কি বলা যাবে? তাই ঢোলের বাড়িতে বলছে শোন ইল্লা কবর ইল্লাল্লাহ, মানেটা হচ্ছে এক আল্লাহর জিকির করতে হবে। এ মৃত্যু সজ্জিত ব্যক্তি শুনে রেখে দে, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, ওটা আল্লাহর জিকির করতে হবে। এক আল্লাহর জিকির ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এক আল্লাহরই জিকির করতে হবে। আর তারপরে বলছে শুনে রেখে দে লা ইলাহা পাপাম ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারাপ অনিতাতে জপি নামে মুহাম্মাদাম। আর যারা পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে ওরা যেন অতি সম্মানের অধিকারী হবে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামকে জপে নিতে পারবে ওরা যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বলে বান্দা শোন, যতক্ষণ পৃথিবীতে আছিস এতদিন ঢোল ঢাম্পা বাজিয়েছিস, বিভিন্ন মূর্তির পূজা করেছিস, বিভিন্ন জায়গায় পূজা দিয়েছিস, বিভিন্ন জায়গাতে গানা বাজনা শুনেছিস, মদ্যপান করেছিস, তাস খেলেছিস, জেনা করেছিস, বিভিন্ন কিছু করেছিস, কিন্তু তোর এখন যাওয়ার পালি। এখন তোকে পরের জগতে চলে যেতে হবে রে বান্দা। এ বান্দা এখন শুয়ে শুয়ে একটাই মন্ত্র জপতে হবে, ওটা কি? লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে যে আগুন ভয়া বাগো সাতর গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তখন। জোরে বলেন। যে আগুন ভয়া বাগো সাতর গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আমাদের অনেকের ধারণা যে কিছুদিন পুড়েও তো জান্নাত যাব, আছে না নাই? আরে পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। মনে আছে? আপনি জীবনকে জিজ্ঞাসা করেন তো কত গুনাহ করেছিস বান্দা, তো জীবন সাক্ষী দেবে এই বান্দা তো ঘুম না পেরে সর্বমা আল্লাহর ইবাদত কর যদি জান্নাত যেতে চাস। বলবে না? বলবে না? যা জীবনে গুনাহ করেছেন আপনি। হ্যাঁ, আরে হায়াতের আয়তন কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। নেবে? নেবে গো?
বলছে যে নবী পাকের শাফাতে জান্নাতে যাব। কি বলছে? নবীজির শাফাতে, হ্যাঁ নবীজির শাফাতে জান্নাতে যে যাওয়া যাবে। কি লাগবে জানেন? ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আল্লাহুম্মা ওয়ালা আলি। এই জগতের মুমিন মুসলমান, এই যে তারা আপনার মন্ত্রটা বললো, শুনে রেখে দে, আল্লাহ জান্নাতে যেতে গেলে তোদেরকে এক আল্লাহরই জিকির করতে হবে। অথর্ব বেদের মধ্যে এভাবে লেখা আছে, যত্তদা বনদা যস্য বিশ্ব যশোচ্চায়ে মৃতং যস্য দেবা যশোচ্চায়ে মৃত। তারা বললো শুনে রেখে দে বান্দা, পৃথিবীর জমিনে তুই যদি মৃত্যু পরে আল্লাহ জান্নাতে যেতে চাস, আল্লাহ স্বর্গে যেতে চাস, এ বান্দা মৃত্যুর পরে আল্লাহ জান্নাতে যেতে গেলে এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহ কি মানতে হবে? ওই আল্লাহ কি মানতে হবে? জোরে বলেন। এটা অথর্ব বেদের কথা। বলল বান্দা মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে চাস আল্লাহর ইবাদত করে নে, আল্লাহকে মেনে নে। এমন করে তাদের গীতা শ্রীমদ্ ভগবত গীতাতে এভাবে লেখা আছে, পিতা হছিল কস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গুরিয়ান না তত সমহস্ত কতহন্ন লোকত্র হস্য প্রতিমা প্রভাব। তারা বলল শুনে রেখে দে, জান্নাত যেতে গেলে কি করতে হবে? 360টি মূর্তির পূজা করে জান্নাতে যাওয়া যাবে না, এইভাবে মদ্যপান করে জান্নাতে যাওয়া যাবে না, গানা বাজিয়ে জান্নাতে যাওয়া যায় না, মন্দিরে বসে তাস খেলে জান্নাতে যাওয়া যায় না, কোন আপনার মূর্তি পূজা করে জান্নাতে যাওয়া যায় না। তারা বলল শোন, জান্নাতে যেতে গেলে পিতা ছিল কস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গুরিয়ান, একমাত্র তারই ইবাদত করতে হবে যিনি হচ্ছে সকলের মালিক, তিনি আল্লাহ। কে গো? তিনি হচ্ছেন আল্লাহ, তারই ইবাদত করতে হবে। তিনি হচ্ছেন সকলের গুরু, মানে আমার আল্লাহকে তারা বলল তিনি হচ্ছেন সকলের গুরু। আর পূজাচ্য অতএব তারই পূজা করতে হবে। ওই আল্লাহ যদি পূজা করে নিতে পারিস মৃত্যুর পরে তুই জান্নাতে যাবি। এ জগতের মুমিন মুসলমান, তবে বেদ এমন করে মহাভারত জান্দেবাস্তা এমন করে ত্রিপিটক থেকে নিয়ে আপনার তাদের সামবেদ যজুর্বেদ যত রকমের তাদের আপনার কিতাবগুলি আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কে বিভিন্ন নামে আখ্যায়িত করেছে। তবে পুরা বেদের মধ্যে আমার আল্লাহর নাম তারা একটা মন্ত্রে নিয়েছে। কটা মন্ত্রে? একটা মন্ত্রে, ডাইরেক্ট। ওটা কি জানেন? ডাইরেক্ট আল্লাহ। এই যে নামটা, কোনটা? আল্লাহ। আচ্ছা, বেদে সনাতন ধর্মে যে নামগুলো নিয়েছে আল্লাহ, আর তারা যে ডাকে প্রভু, গড, ঈশ্বর, বিভিন্ন নামে প্রভুকে ডাকে, আল্লাহকে ডাকে, কিন্তু জেনে রাখবেন আল্লাহ যিনি তিনি আল্লাহ, তিনি গডও হতে পারেন না, তিনি ঈশ্বরও হতে পারেন না। গডের আছে, ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী আছে, আল্লাহর কখনো দ্বিতীয় আর শব্দ নাই। জোরে বলেন, জোরে বলবেন না? তো তাই তারা একটা মন্ত্রে এভাবে বলেছে, ওদার বিন্দ্র মহাশ্রিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্য ব্রাহ্মণম আল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকম্বর সাল্লাল্লাহ আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা কিলারতিকাম। আল্লাহ শব্দটা শুনতে পেয়েছেন তো? মোহাম্মদ শব্দ আছে সংস্কৃতে মোহাম্মদ, তবে মোহাম্মদের আমি চ্যাপ্টারে আসেনি। মোহাম্মদকে কতটা মন্ত্রের মধ্যে কত নামে খ্যাত করা হয়েছে, ইনশাল্লাহ মন্ত্রগুলো আনবো। আর আমি শুধু বেদ থেকে বলবো, যতক্ষণ বলবো ইনশাল্লাহ আপনাদের তো 2-3 ঘন্টা বেদ থেকে ওয়াজ করতে পারি, কোনো অসুবিধা নাই। ভাবছেন যে মৌলভী সাহেবটা বেদ বলে না কেন? আমাকে সেদিন একটা জায়গায় রায়গঞ্জে বলেছিল, কানে এসে বলেছিল মৌলভী সাহেব বেদ বলেন। তো শেষের দিকে বলেছিল আমাকে কি জানেন?
যে আপনি তো শুধু ওয়াইগা হালেন, অন্যরা বলছে আপনি তো শুধু ওয়াইগা হালেন, তাহলে বললো কেন আমাকে খানে খানে? দেখেন, তবে বেদই শোনাবো, তবে বেদ যে শুনবেন আপনি, কিছু তো লাগবে না, লাগবে না, এই লাগবে না, এমনি এমনি হয়, কিছু লাগে, মাল লাগবে, বুঝলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছে, আর হঠাৎ করে আওয়াজ, কি আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখছে এত সুন্দর ভাবে আল্লাহর নাম কে নিচ্ছে, দেখছে একটা পথিক। ইব্রাহিম বলছে পথিক, হাঁটা ধরেছে পথিক, পথিক হাঁটছে। ইব্রাহিম বলছে, এ পথিক একটু দাঁড়িয়ে যাও। পথিক বলছে কেন দাঁড়াবো? ইব্রাহিম বলছে পথিক আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে যাও। পথিক বলছে ইব্রাহিম টাকা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম শুনবে তো টাকা লাগবে, কারণ আমি টাকা ছাড়া আল্লাহর নাম বলি না। ইব্রাহিম বলছে পথিক তুমি যদি তোমার ওই জবানে এত সুন্দর সুরে আমাকে একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আমার যতরি ছাগল আছে ছাগলের অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। আরো জোরে, অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। আপনার জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। দেখেন, কারণ আমারই তো নিজে অসুবিধা, আমি আজকে গোসলও করতে পাইনি, 3-4 দিন বাড়ি ছাড়া, বুঝলেন তো কোন পর্যায়ে আছি ভাবেন। খাবার দাবারও পুরো দিন তো খেয়েছিলাম না, ওই সন্ধ্যাবেলা একবার খেয়েছি হোটেলে এসে। একটু আমি মানে অসুস্থর মতনই আছি, তো যে আপনারা সারাদিন চাঙ্গা হয়ে যাব। ইব্রাহিম বলছে টাকা লাগবে। ওই পথিক বলছি তো, বলছে অর্ধেক ছাগল দিয়ে দেবো একবার আল্লাহর নাম বললে। জোরে বলেন। পথিক দাঁড়িয়েছে, বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম সিজদাতে চলে গেলেন। এই পথিক বুঝলেন ইব্রাহিম যখন সিজদাতে গিয়েছে, পথিক উঠে হাঁটা ধরেছে, পথিক চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠিয়ে দেখে যেন পথিক চলে যায়। ইব্রাহিম বলছে এ পথিক, এ পথিক একটুখানি দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে যাও। পথিক বলছে ইব্রাহিম টাকা লাগবে, টাকা যদি না দাও আল্লাহর নাম শোনাবো না। ইব্রাহিম বলছে পথিক তোমার জবান থেকে আল্লাহর নাম শুনতে বড় ভালো লাগে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যদি আমাকে আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার যতরি ছাগল আছে, ভেড়া দুম্বা আছে, সবগুলো তোমাকে দিয়ে দেব। ইব্রাহিমের কথা শুনে বলছে পথিক দেবে তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি আর একবার তোমাকে আল্লাহর নাম শুনিয়ে দিচ্ছি। পথিক দাঁড়িয়ে গেল, আপনার আল্লাহর নাম শ্রবণ করাবে ওই আল্লাহ নবী ইব্রাহিমকে। পথিক বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী ইব্রাহিম আবারও সিজদায় চলে গেলেন। পথিক আপনার হাঁটা ধরেছে, ইব্রাহিম আপনার আলাইহিস সালাম মাথা উঠিয়ে পথিককে আবার বলছে পথিক, ওগো পথিক একটু দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে যাও। পথিক বলছে ইব্রাহিম, এই ইব্রাহিম তোমার কাছে আর টাকা নাই, তোমার কাছে কোনো ছাগল নাই, কোনো ভেড়া দুম্বা নাই যে তোমাকে আল্লাহর নাম আমি শোনাবো। ইব্রাহিম বলছে ওগো পথিক তুমি যদি আমাকে আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম তোমার এতরি ছাগল চড়াতে একটি গোলাম লাগবে, এতরি ছাগল দেখাশোনা করতে একটি চাকর লাগবে। আল্লাহর নাম যদি আর একবার শুনিয়ে দাও, সমস্ত ছাগলগুলি আমি ইব্রাহিম দেখাশোনা করব। পথিক বলছে ইব্রাহিম দেখবে? বলে হ্যাঁ। আবার পথিক দাঁড়িয়ে গেল, পথিক আবার শুরু করে দিয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ নবী ইব্রাহিম সিজদায় চলে গিয়েছে, পথিক আপনার আউট, পথিক গায়েব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠিয়ে দেখে আর পথিককে যেন দেখা যায় না। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীর জমিনে একজন পথিককে কথা দিয়েছিলাম, তোমার নাম শুনে সব ছাগলগুলি তাকে দিয়ে দিয়েছে আল্লাহ, এমন করে আমি তার কর্মচারীও হয়ে গিয়েছি একটা কারণে, তোমার নাম শোনার কারণে আল্লাহ। ওগো আমার আল্লাহ, আমি এখন এই ছাগলের মালিককে দেখতে পাই না, এক্ষুনি তো আমার সম্মুখে তোমার নাম আমাকে পড়িয়ে পড়িয়ে শোনাতে ছিল। আমার আল্লাহ বলছি, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম শোনো, পৃথিবীর কোন উনি মানুষ নাই, এই ইব্রাহিম উনি হচ্ছে আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এই ইব্রাহিম, তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে যাবার পরে আমি আল্লাহ আমার নাম শোনাচ্ছিল তোমাকে, আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আল্লাহর নাম শুনতে গেলে টাকা লাগে, ঠিক না ভুল বলছি গো? আরে জাতির পিতা ইব্রাহিম যদি সব ছাগলগুলো দিয়ে দিয়ে একবার করে আল্লাহর নাম শুনে, তাহলে আমরা আল্লাহর ঘরে দিচ্ছি কোথায়? কোন মৌলবি কি বলেছে আমি জানি না, সহি হাদিসে নবীজি বলেছেন, আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা আল্লাহর ঘর নির্মাণের জন্য টাকা দেবে, আল্লাহর ঘর নির্মাণের জন্য অর্থ দেবে, আল্লাহর ঘর নির্মাণের জন্য মাল ব্যয় করবে, আল্লাহর ঘর নির্মাণ করবে, আমার নবীজি সহি হাদিসের মধ্যে ভাবে রয়েছে, নবী আমার বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে যেন ঘর তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক আমরা ঘর তৈরি করেছি বিবি বাচ্চার জন্য, আপনার সন্তানের জন্য, গাড়ি বাড়ি টাকা পয়সা লাখ 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 টাকা আমরা ব্যয় করেছি, কিন্তু আমার নবী বলে, আমার উম্মত আল্লাহর ঘর মসজিদের জন্য যেটা ব্যয় করেছো, এর জন্য তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। আরো জোরে বলেন। তাহলে জান্নাতে ঘরের আশা আছে না নাই? আছে না নাই? জান্নাতে ঘর চাই না চাই না? চাই। দুনিয়াতে সব খরচ করেছেন, আপনাকে আমি খোদার কসম করে বলে যেতে পারি, মসজিদে যতটা খরচ করবেন কিয়ামতে আপনি সমস্ত খরচটাই ধরে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন, এটা তোমার জন্য কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, জান্নাতেও সাথী হবে। জোরে বলবেন না? আল্লাহর কোরআন বলছে সূরা রহমানে, একটুখানি মনোযোগ দেবেন, তবে দানটা দিতে ভালো লাগবে যদি বুঝতে পারেন। নবীজি বলছে, আল্লাহর কোরআন বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমান, যাকে কোরআনের অলংকারিক সূরা বলা হয়েছে। জোরে বলেন, কোরআনের অলংকারিক একটা সূরা। আল্লাহ বলছেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের জাত জালাল ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা বলছে না, মসজিদ ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। জোরে বলবেন না? এগুলো ধ্বংস হবে, উঠিয়ে নেবে কিয়ামতে, ঘরটা নষ্ট করবে না আমার আল্লাহ। যেই দিনই জাজুল চিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন কম্পন দেবে, সবগুলো পুড়িয়ে ফেলে দেবে। অকাল আল ইনসানু মালাহা, মানুষেরা বলবে কি হয়েছে, কি ব্যাপার, জমিন কেন ভার নাই না? অন্য সূরাতে আল্লাহ বলছে, ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মাফুস, সবগুলো একদম তুলার মতো হয়ে উড়বে, কিন্তু মসজিদ উড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক টাকা ব্যয় করেছেন, দেখেন ডক্টর আবুল ফাজলে কথা বলেছিল, লাখো টাকা কোটি টাকা যদি তুমি সিন্ধুকের মধ্যে ভরে রাখো যাতে সমাজের কোনো কাজে আসে না, ও টাকা রাখাতে কোনো কাজ নাই। কারণ সমাজে যে কাজে আসবে ওটাই তোমার টাকা। আজকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার আমরা খরচ করি বিবি বাচ্চার জন্য, সন্তান সন্ততির জন্য, গাড়ি বাড়ির জন্য, কিন্তু আপনি কি জানেন
এই যে কোটি টাকা আপনি খরচ করেছেন, সন্তান মরে যাবেন নিয়ে কাড়াকাড়ি করবে, মাল নিয়ে কাড়াকাড়ি করবে, মারামারি করবে, কে বাবাকে গালি দেবে, কে বলবে বাবা ভালো করে যায়নি, কে বলবে আমাকে কেন দিয়ে যায়নি। আর আল্লাহর ঘর মসজিদে যেটা আপনি দিয়ে যাচ্ছেন এটাই আপনার আমার জন্য জমা থেকে যাবে। জোরে বলেন কি নাম? নারায়ে তাকবীর। এই দেখেন, দেখেছেন সিংহের জাত আজকে হয়ে গেছে ম্যা 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 করছে। আরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে মারতে হবে। শক্তি কে দিয়েছে? সুস্থ কে রেখেছে? আল্লাহ। তাহলে এই যে শক্তি আল্লাহর নামে ব্যয় করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এই খুশি হবে না? তাহলে আল্লাহর নাম নিতে গিয়ে পুরো শক্তি ব্যয় করা যাবে না? যাবে না? যাবে না। যদি ব্যয় না করেন আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ বলছে বান্দা তোরে শক্তি দিয়েছে, আর আমার নাম নিতে গিয়ে শক্তি বেরাই না, তোর শক্তি আসে না তোর। আর ভোটের মিছিলে গিয়ে তো খুব চিল্লিয়েছিলি, এসে বাড়িতে আদা চাবাছিলি। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। 3 কিলোমিটার দূর যায়নি, পুরো শক্তি এখনো লাগাতে পারিনি। একদম জাজবা নিয়ে পুরা শক্তি লাগিয়ে দেবেন। আল্লাহ নাম করতে গিয়ে পুরা শক্তি লাগাবেন তো শক্তির বরকত দেবে আল্লাহ। জোরে বলেন, দেবে না? দেবে না? নারায়ে তাকবীর।